তো এখন আমরা কি দেখব? আমরা এখন দেখব সমান্তর ধারার ম্যাজিক কাকে কয়। এখন দেখো যে সমান্তর ধারা আসলে কত প্রকার ম্যাজিক আছে, সেই ম্যাজিকগুলো দেখবো আমরা। তো দেখো এই ম্যাজিক, আচ্ছা এখন দেখো তোমাকে মনে করো বলা হইলো 2 + 5 + 6 + 8 ডট 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 30 অর্থাৎ 30। এখন যদি বলে তোমাকে এই ধারাটির n তম পদ কত, এই ধারাটির n তম পদ কত, তাহলে আমরা কি এই মনে করো এই ম্যাথটা তোমাকে দিতে পারে এর এই ধারাটির n তম পদ কত, এই ধারাটির n তম পদ কত। তাহলে তোমাকে কি করতে হবে? এখন এখন তুমি কি ওই যে বেসিক নিয়মে করবা? বেসিক নিয়মে করলে তো তোমার মনে করো যে সময় শেষ, 1 মার্কের জন্য 3 মার্কের সময় শেষ। তাহলে তুমি কি করবা? অবশ্যই তোমাকে ম্যাজিক খাটাইতে হবে। তাই এই ম্যাজিকটা দেখো। তাহলে ম্যাজিকটা কি? তাহলে এখন দেখো ম্যাজিকটা হচ্ছে শর্টকাট, যেটা আমাদের শর্টকাট আছে কি, এই যে আমাদের শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। ঠিক আছে? তো দেখো তাহলে আমাদের ম্যাজিক কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। তাহলে এখন দেখো এই ম্যাজিকটা দেখো, শেষ পদ কত? 30 বিয়োগ কত? 2 আর সাধারণ অন্তর কত দেখো দেখি, 2 5। দেখো দেখো তাহলে এখানে আমি 2 4 হবে। দেখো আমাদের ধারার সাথে একটু ইয়ে হয়েছে, এটা হবে 2 4 6। ঠিক আছে? তাহলে এখন দেখো তাহলে এই এখানে পার্থক্য কত? সাধারণ অন্তর কত? 4 থেকে 2 বাদ দিলে 2, এই যে 2। তাহলে এখন এখানে প্লাস কত? 1। তাহলে এখানে কত হবে দেখো দেখি, দেখো 30 এর থেকে 2 বাদ দেই 15 কত, সরি 30 এর থেকে 2 বাদ দিলে 28 ভাগ 2 যোগ 1। তাহলে 28 কে 2 ভাগ করলে 14, 14 আর 1 কত? 15। এই যে আমাদের অ্যানসার। ঠিক আছে? দেখো আমরা এটা শর্টকাটে আমরা কি করব? এমসিকিউ এর জন্য এই নিয়ম ফলো করব। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই এই শর্টকাট আমি যেগুলো শিখাবো অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবা, এমসিকিউ এর জন্য তাড়াতাড়ি সলভ করতে পারো। তাহলে এখন দেখো শর্টকাটটা কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। তাহলে এটা আমরা শিখলাম। আচ্ছা একটা ট্রাই করো দেখি তোমরা সবাই, একটা ট্রাই করো দেখি, দেখি তোমরা কেমন বুঝলা। তাহলে এখন দেখো তোমাকে যদি আমি দেই 5 8 11 প্লাস 14 প্লাস 17 তাহলে এখন দেখো তোমাকে যদি বলা হয় এই ধারাটির n তম পদ কত, এই ধারাটির n তম পদ কত, তাহলে তুমি কি করবা? তাহলে এখন দেখো আমরা সূত্র কি জানি, দেখো সূত্র যদি তুমি বারবার প্র্যাকটিস করতে থাকো তোমাকে আর সূত্র লেখা লাগবে, তোমাকে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে তুমি হিসাব করতে পারবে এই এমসিকিউ। কত সেকেন্ড? 10 সেকেন্ড হিসাব করতে পারবে, কারণ সূত্র তোমার মনে মনে আছে, তোমাকে লেখার প্রয়োজন নেই। তুমি তো এমসিকিউ এ তোমার লেখা দেখবে না, জাস্ট তোমার অ্যানসারটা দেখবে। এই তোমার অ্যানসারটা হচ্ছে মেন। তোমার সূত্র তো মনে মনে আছে কি, যে শেষ পদ কত? 29 বিয়োগ প্রথম পদ কত? 5, তাহলে 5 আর ভাগ কত? সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত? 8 থেকে 5 বাদ দিলে কত? 3 যোগ 1। তাহলে তোমার মনে মনে অ্যানসার শেষ, তাই না? তাহলে এখন দেখো 29 থেকে 5 বাদ দিলে 24, 24 কে 3 দিয়ে ভাগ দিলে 8, 8 এর সাথে 1 যোগ করলে কত? 9। এই যে অ্যানসার শেষ। তাহলে সময় লাগছে? সময় লাগছে? এই অঙ্ক কিন্তু তোমাদের কি একটা লিখিতে ক অথবা ক্ষয়ে দিতে পারে, এমনকি গয়ে দিতে পারে।
তাহলে তোমরা কি এই অত অত বড় অঙ্ক করি এত 1 মার্কের জন্য এত সময় পাবা না। তাহলে তোমাকে অবশ্যই এই শর্টকাট মনে রাখতে হবে। শর্টকাট ছাড়া নৈবেত্তিক অ্যান্সার করার মতো কোনো সময় পাবা না তোমরা। তাহলে এখন দেখো, এখন আমরা কি করব, তাহলে আমাদের শর্টকাট শেখা হলো তাই না। তাহলে আমরা n তম পদ নির্ণয়ের শর্টকাট শিখে গেছি। এখন আমরা সমষ্টির শর্টকাট শিখব। n তম পদের সমষ্টি নির্ণয়ের শর্টকাট দেখব। তাহলে এখন দেখো, মনে করো তোমাকে একটা ধারা দেওয়া হলো 2 + 4 + 6 + 8 ... 40। এখন তোমাকে বললো এই ধারাটির সমষ্টি নির্ণয় করো। ধারাটির সমষ্টি নির্ণয় করো। এখন দেখো, এই ধারা তুমি যদি সমষ্টি বের করতে চাও, লিখতে গিয়ে কিন্তু 1 পৃষ্ঠাও হবে না, 1.5 পৃষ্ঠার কাছাকাছি চলে যাবে, 1 পৃষ্ঠা হবে না। তাহলে এই এক মার্কের জন্য কি তোমার 1.5 পৃষ্ঠা করা সম্ভব? ও করতে করতে তোমার তো এই দিক সময় অর্ধেক শেষ হয়ে যাবে, একটা সৃজনশীলের সময় চলে যাবে। তাহলে কি করবা? তাহলে আমরা কি এই একটা সৃজনশীলের সময় নিয়ে একটা 1 মার্কের জন্য সময় নষ্ট করব? তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই শর্টকাট শিখতে হবে, ম্যাজিক শিখতে হবে। তাহলে এই ম্যাজিকটা কি দেখো, তাহলে এখানে আমরা কি করব, এখন আমরা এটা এই জিনিসটা দুইটা ম্যাজিকের মাধ্যমে বের করতে পারি। এখন দেখো, তাহলে এখন Sn ইকুয়াল টু কি জানি আমরা, n/2 p + a অথবা a + p। n/2 দেখো, তাহলে n/2 a + p, এখানেই কিন্তু আমাদের মান বসালে आंसर শেষ। তাহলে এখন দেখো, তাহলে এখানে n এর মান কত, n এর মান কত, তাহলে আমরা n এর মানটা বের করে নিতে পারবো না। n এর মান কি আমাকে আলাদাভাবে একটু বের করে নিতে হবে। n এর মান কত? শেষ পদ 40 বিয়োগ প্রথম পদ 2 ভাগ সাধারণ অন্তর কত, 4 থেকে 2 বাদ দিলে 2 + 1। তাহলে এখানে কত আছে? 40 এর থেকে 2 বাদ দিলে কত? 38। 38 কে 2 ভাগ দিলে কত? 19। 19 এর 1 কত? 20। তার মানে এখানে n এর মান কত পাইলাম? 20। এই দেখো, মুখে মুখে आंसर শেষ। তাহলে আমরা n এর মান পেয়ে গেছি। তাহলে এই n এর মান এখানে বসাই দেব। তাহলে 20 ভাগ 2। আর এখানে এটা কি? এটা হচ্ছে প্রথম পদ, p টা হচ্ছে শেষ পদ। তাহলে এটা কি? প্রথম পদ, আর p টা হচ্ছে শেষ পদ। তাহলে এখন দেখো, a কত? 2 আর শেষ পদ কত? 40। তাহলে এখন দেখো, এটা কাটলে কত? 10। তাহলে 10 ইনটু কত? 42, অর্থাৎ 10 × 42 কত হয়? 10 × 42 420। তাহলে এটা কত আসতেছে? 420। এই দেখো, আমরা কত ছোট একটা জায়গায় কত একটা বড় ম্যাথ সলভ করে ফেললাম। এটাই হচ্ছে বেসিক। এখন এই ম্যাথটা যদি তুমি সলভ করতে যাও, তোমাকে কি করা লাগবে? প্রথমে n ধরে নেওয়া লাগবে, তারপর কি করা লাগবে? n ধরে এখানে n তম পদের সূত্র বসা লাগবে, n তম পদের সূত্র দিয়ে এখানে n এর মান বের করা লাগবে, তারপর আবার n তম পদের সমষ্টির সূত্র বের কি বসাইতে হবে, তারপর ওখানে ধারাবাহিকভাবে অঙ্ক সলভ করতে হবে। ওই নিয়ম তোমরা করো কোন সময়? যখন লিখিত আকারে দিবে, ওই সময় তোমরা ওই নিয়ম করবা। আর যখন এই ম্যাথটায় তোমাকে এমসিকিউ এর মধ্যে দিবে, তখন তোমাকে এই নিয়মে করতে হবে। আশা করি তোমরা শর্টকাট বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো, আমরা এটা কি, এখন তোমাদের আরেকটা দেই। দেখো, তোমরা এখন আরেকটা তো আমার করে দাও তো দেখি। এটা কিন্তু তোমাদের কোনো বইয়ের ম্যাথ করাচ্ছি না, এটা জাস্ট আমি ম্যাজিক শিখেছি, এই ম্যাজিক দিয়ে তোমরা তোমার বইয়ের ম্যাথ করবা। তাহলে এখন দেখো, 3 + 9 + 3 + 6 + 9 + 12 ... এটা দেওয়া হলো। তাহলে এখন দেখো, তোমাকে বলা হলো এই ধারার সমষ্টি নির্ণয় করো। কি বলা হলো? ধারাটির সমষ্টি নির্ণয় করো।
তাহলে দেখো দেখি, ট্রাই করো দেখি। তাহলে সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র কি? তো দেখো, তাহলে তোমরা এটা অবশ্যই নিজে ট্রাই করার পর দেখবো আমি কিন্তু অ্যান্সার। তোমরা অবশ্যই তোমরা কি কমেন্ট বক্সে অ্যান্সার জানাবা, দেখবো যে কে পারলা কে পারলা না। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাব। তাহলে এখন দেখো, আমরা সমষ্টি শিখলাম, এখন আমরা কি শিখবো? এখন আরো মজার টেকনিক। দেখো কত ম্যাজিক যে অঙ্কের মধ্যে। অঙ্ক যদি তোমরা ভালো করে করতে পারো, ম্যাজিক শেখো, অঙ্ক করা খালি মজা পাও, খালি মজা। যে ম্যাজিক দিয়ে অঙ্ক করলে তোমরা আসলে আসলে ম্যাজিকটা কি একটা জাদু না? আসলে জাদুর মধ্যে তোমরা যদি ঢুকতে পারো, তোমরা নিজেই জাদু হয়ে যাবা। দেখো তাহলে এটা কি? দেখো যদি আমরা এটা দেই 1 প্লাস 2 প্লাস 3, আচ্ছা দাঁড়াও, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট 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 49 দিলাম। এখন দেখো এটা কি? এটা একটা ধারাবাহিক সংখ্যা না? ধারাবাহিক বিজোড় সংখ্যা। আমি কি দিছি? এটা ধারাবাহিক বিজোড় সংখ্যা। এখন তোমাকে যদি বলে এই ধারাটির সমষ্টি কত, এই ধারাটির সমষ্টি কত, সমষ্টি কত? এখন দেখো ম্যাজিক কাকে কয়, ম্যাজিক কত প্রকার। আচ্ছা দেখো, এখন এটা কি আছে? ধারাবাহিক ভাবে বাড়তেছে। কি 1 3 5 7 9, মানে ধারাবাহিক ভাবে বিজোড় সংখ্যা আকারে বাড়তেছে, তাই না? তাহলে ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টিটা কি? তাহলে এখন দেখো যে আমরা এই অঙ্কটাকে কতটুকু ছোট করে করতে পারি, দেখলেই তোমরা অবাক হয়ে যাবা। তাহলে ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র আছে n স্কয়ার। শেষ শেষ। দেখো কি? ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি, বিজোড় সংখ্যার সমষ্টি কি বলছি আমি? n স্কয়ার। n স্কয়ার দিলেই অঙ্ক শেষ। এত বড় অঙ্ক এত ছোট জায়গার মধ্যে শেষ। তাহলে দেখো, তাহলে বিজোড় সংখ্যা সমষ্টি হবে n স্কয়ার। তাহলে এখন n এর মানটা কত? n এর মান তোমরা মনে মনে বের করো। n এর মান এখানে মনে মনে বের করো। n এর মান কি? শেষ পদ 49, শেষ পদ বিয়োগ প্রথম পদ কত? 1, ভাগ সাধারণ অন্তর কত? 3 এর থেকে একবার দিলে 2, যোগ 1। n এর মান বের করো। তাহলে কত কত আসছে? 49 থেকে একবার দিলে 48, 48 কে 2 ভাগ করলে 24, 24 আর কত? 25। এই যে n এর মান কত? 25। আমরা তো n এর মান আগে থেকে বের করে জানি। তাহলে n এর মান 25। তাহলে এখানে কি করব? এই যে n এর উপর স্কয়ার। তাহলে কত? 25 স্কয়ার। তাহলে কত হয়? 25 25 হয় 625 নাকি? দেখি একটু। হুম, 625। তাহলে দেখো ম্যাজিক কত প্রকার ও কি কি। তাহলে এটা কি ম্যাজিক না? এটা আসলে একটা ম্যাজিক। এখন দেখো এই অঙ্কটাই কিন্তু আমরা আরো ভাবে সলভ করতে পারি সমষ্টি। দেখো তোমরা এটাও নোট করো, আরো একটা সমষ্টি। এইটারে আমরা কিভাবে শিখছি একটু আগে বলো দেখি। কিভাবে শিখছি? n/2 ইনটু a প্লাস p। এটাও কিন্তু এ দিয়েও হবে, এটাও শর্টকাট। তাহলে শর্টকাট দেখো, এখন এখানে একটা বিষয় আছে। এটা এই শর্টকাটটা তোমরা যদি এই টাইপের অঙ্ক থাকে, এই শর্টকাট তোমরা লিখিততেও ইউজ করতে পারবা। এই শর্টকাট এমসিকিউ কি এমসিকিউ সলিউশন করতে পারবা এটা দিয়ে, আবার লিখিততেও ইউজ করতে পারবা। তাহলে এখন দেখো যদি লিখিত ইউজ করো কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা এখন দেখো, তাহলে লিখিত তোমরা এটা কি লিখিত ইউজ করবা, এমসিকিউ তে ইউজ করবা। তাহলে এখন দেখো এখানে n এর মান কত পাইছি? 25 বা 2। এখন a কত? 1 প্লাস p কত? 49। এখানে এর মান হচ্ছে 1। তাহলে এখন দেখো এখানে 25 ডিভাইডেড 2 ইনটু 49 আর 1 কত হয়? 50। তাহলে এই যে 2 দিয়ে কাটলে কত হয়? 25। তাহলে 25 25 হয় 625। এই দেখো শর্টকাট। তাহলে তোমরা এই শর্টকাটটা লিখিততেও ইউজ করতে পারবা। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন দেখো এখানে শর্টকাট শিখলাম কয়টা? শর্টকাট শিখলাম 2টা।
তোমরা অবশ্যই শর্টকাটগুলো নোট করে রাখবা। হয়তো তোমরা আগে পূর্ণ নিয়মে সবাই এই অঙ্ক আগে করছো, আমি জানি পূর্ণ নিয়মে তোমরা এই অঙ্ক সবাই করছো, কারো বাকি নেই যে অঙ্কটা তোমরা করো নাই, কিন্তু এই শর্টকাট দিয়ে হয়তো কেউ করো নাই। এই শর্টকাটগুলো অবশ্যই তোমরা নোট করে রাখো, কাজে লাগবে। শুধু এটা আজকের জন্য নয়, এটা সারা জীবনের জন্য কাজে লাগবে। আচ্ছা তোমরা পড়ালেখা করতেছো কেন? শুধু কি পড়ালেখা করি যে আজকে 9-এ পড়ি 10-এ পড়ি পাস করলেই শেষ? না, এটা সারা জীবনের জন্য। তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? যে লেখাপড়া করে কি হবে, যে কোনো একটা চাকরি করা, তাই না? চাকরি করতে গেলে তোমাকে চাকরি পরীক্ষা দিতে হবে, তাই না? তখন বুঝবে যে এই জিনিসগুলো আসলে কি দরকার। এখন থেকে যদি ভালো করে শিখে নাও, তখন তোমার এগুলা অনেক হেল্পফুল হবে। তো দেখো, তাহলে আমরা ম্যাজিক শিখলাম, এখন আরেকটা ম্যাজিক শিখবো। আরেকটা ম্যাজিক শেষ করে আজকে কি ভিডিও শেষ করব। তাহলে এটা কি শিখলাম? ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে এখন আমরা কি শিখবো? ধারাবাহিক জোড় সংখ্যার সমষ্টি। কি শিখবো? তো দেখো, তাহলে আমরা এখন শিখবো স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। কি? স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। তাহলে এখন দেখো, 2 + 4 + 6 + 8 ডট 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 এখানে দেওয়া হবে তোমার 50। এখন বললো ধারাটির সমষ্টি বের করো। আচ্ছা দেখো, এই ধারাটির সমষ্টি বের করতে বলছে না? তাহলে আমরা কি এখন দেখো, আমরা তো সমষ্টির সূত্র জানি, প্রথমে n এর মান বের করতে হবে। মেন নিয়মটা কি? প্রথমে n এর মান আমরা বের করে নেব, তারপর সমষ্টির সূত্র প্রয়োগ করে দেবো, বাস শেষ। কিন্তু অত নিয়ম তো আমরা এমসিকিউ তে পাবো না, আমরা তো এখানে ম্যাজিক শিখির জন্য আসছি। এই অধ্যায়ে এই ক্লাসে আমরা কি শিখবো? শুধু ম্যাজিক আর ম্যাজিক। তাহলে এই ম্যাজিকটা দেখো, এটার ম্যাজিক কি হবে দেখো। তাহলে এখানে তো আমরা অবশ্যই n এর মান বের করে দেবে, মনে মনে হিসাব করো। শেষ পদ বিয়োগ প্রথম পদ, 50 বিয়োগ 2 ভাগ কি? সাধারণত 4 থেকে 2 বাদ দিলে 2 যোগ 1। তাহলে দেখো এখন কত হয়, যে 50 থেকে 2 বাদ দিলে 48, 48 কে 2 দিয়ে ভাগ করলে কত? 24, 24 আর 1 25। তাহলে n এর মান কত পাইলাম? 25। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা n এর মান পাইছি, এটার ম্যাজিকটা কি? এটার ম্যাজিকের সূত্র তো আমরা বলা হয় নাই। এটার ম্যাজিকের সূত্র কি দেখো, n * n + 1। ম্যাজিকের সূত্র কি? n * n + 1। তাহলে এখন দেখো ম্যাজিকটা কি, n * n + 1। তাহলে n কত? 25 * 25 + 1। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ম্যাজিকের সূত্র কি? n * n + 1। তাহলে এখন এটা যদি আমরা গুণ করি কত হয়? তাহলে এখানে 25 × 26, তাহলে কত হয়? 650। আশা করি তোমরা ম্যাজিক বুঝতে পারছো, তাই না? ম্যাজিক তোমরা বুঝতে পারছো। তো একবার ট্রাই করি, 25 × 26 650, সমস্যা নেই। তাহলে তোমরা দেখো, এটার আমরা এই যে এইটার আরেকটা শর্টকাট শিখেছিলাম না? দেখো আমরা এই শর্টকাট দিয়েও পারবো, আরো একটা আমরা শর্টকাট শিখছিলাম। সেই শর্টকাটটা কি আমরা জানি? n/2 a + p। তাহলে দেখো n কত আছে? কত? 25 ভাগ 2 ইন, আচ্ছা এখানে ব্র্যাকেট দেই, a কত? 2 প্লাস p কত? p হচ্ছে শেষ পদ 15 50। তাহলে এখানে কত? 25 ভাগ 2 ইনটু, তাহলে এখানে কত হয়? 50 আর 2 কত? 52। তাহলে এই 52 কি 2 দিয়ে কাটলে কত? 26। তাহলে এই যে 25 × 26 = 650। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি একটা জিনিসের দুইটা করে শর্টকাট শিখলাম, যেটা তোমার ভালো লাগে সেটা মনে রাখবা, আর অবশ্যই শর্টকাটগুলো নোট করবা। আর এখন দেখো, তো জোড় সংখ্যা তো এরকমই, জোড় সংখ্যা যখন ধারাবাহিকভাবে বাড়বে তখন সমষ্টি সূত্র এটাই। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ, দেখা হবে আগামী কোনো ক্লাসে।